বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ শুরু হচ্ছে। প্রথম টি-20, প্রথম দ্বিপাক্ষিক সিরিজ এত বছর পর। মানে অস্ট্রেলিয়া এতদিন পরে বাংলাদেশে এসেছে এবং প্রথমবারের মতো একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে। সেটার প্রথম ম্যাচে টস হয়ে গেছে, অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং নিয়েছে, কিছুক্ষণ পর বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে। ঠিক এই মুহূর্তে আমি এখানে আলোচনায় এসেছি আসলে এই সিরিজটা নিয়ে কোনো কথা বলবার জন্য নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কী নিয়ে আসলে কথা বলবো? সেটা যদি জানতে হয় তাহলে কিছুক্ষণ আমার সঙ্গে থাকুন আর বিষয়টার দিকে একটু খেয়াল রাখুন। বিষয়টা বলছে চালাক ইসিবি, বোকা বিসিবি। আসলে এখানে ইসিবি আর বিসিবির দ্বন্দ্বের কথা বলতে চাচ্ছি আমি। এখন প্রশ্ন আসতে পারে, সিরিজ চলছে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের, এখানে ইসিবি থেকে আসলো, বা ইংল্যান্ড টিম বাংলাদেশ, মানে এই জগা খিচুড়িটা কেন? এই জগা খিচুড়িটার কারণ হচ্ছে গতকালকে টেলিগ্রাফের একটি নিউজ। আপনারা সবাই জানেন ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ খুবই প্রভাবশালী এবং স্বনামধন্য একটি পত্রিকা। তারা গতকাল রাতে একটি নিউজ প্রকাশ করেছে, সেখানে তারা বলতে চেয়েছে বাংলাদেশে ইংল্যান্ড টিম অক্টোবরে আসবার কথা ছিল টি-20 বিশ্বকাপের আগে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবার জন্য। তো সেই সিরিজটি ইংল্যান্ড অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে এবং সেই আলোচনাটা শুরু হবার পরপরই আসলে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে অস্ট্রেলিয়া সিরিজটা একটু ব্যাকফুটে সরে যায়। সবাই আসলে আলোচনার মূল কেন্দ্রে চলে আসে তখন ইংল্যান্ড সিরিজ কী হতে যাচ্ছে, ভবিষ্যৎ কী হবে, টি-20 সিরিজের মানে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ আসলে কোনো কিছু পাচ্ছে কিনা সেটা নিয়ে যখন এই আলোচনাটা চলছিল তখন বিসিবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। বিসিবি জানায় যেহেতু এটা হোম সিরিজ, সে মানে বাংলাদেশের হোম সিরিজ, তাই তাদের পক্ষে একমাত্র স্থগিত করার যে ঘোষণাটা সেটা দেওয়া সম্ভব। এখানে আসলে ইংল্যান্ডের কাছ থেকে আসলে স্থগিতাদেশ আসবার কোনো কারণ নেই, অর্থাৎ বিসিবি একেবারেই অন্ধকারে, এবং সেটা বিসিবি থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্নভাবে ইংল্যান্ডের সঙ্গে যোগাযোগ করা হলো, ইংল্যান্ড সেখানে স্পিকটি নট, অর্থাৎ তাদেরও মুখ একেবারে চুপচাপ, তারাও কোনো কথা বলছে না, সিরিজটি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। পরবর্তীতে রাত যত গভীর হতে থাকলো বিসিবি থেকে আবার জানানো হলো সিরিজটি নাকি স্থগিত হয়নি। সিরিজটি স্থগিত হয়নি, তাহলে কি হলো, তাহলে কেন টেলিগ্রাফি আলোচনাটি শুরু করলো? তখন জানানো হলো যে সিরিজটি নিয়ে আলোচনা চলছে দুটি ক্রিকেট বোর্ডের মধ্যে। আলোচনাটা কি নিয়ে হচ্ছে? অক্টোবরে সিরিজটা খেলতে চাচ্ছে না ইংল্যান্ড। কারণটা কি? কারণটা খুব পরিষ্কার, আইপিএল হবে ওই সময় এবং আইপিএলে ইংল্যান্ডের 15 জন ক্রিকেটার খেলতে যাবেন এবং এ কারণে তারা বাংলাদেশের সিরিজটি খেলতে চাচ্ছেন না, সেটা তারা ইসিবিকে জানিয়েছেন। এবং ইসিবির যিনি ক্রিকেট ডিরেক্টর আছেন অ্যাশলে জাইলস, তিনি দেখেছেন এবং বুঝে সিদ্ধান্তটা নিয়েছেন এবং ক্রিকেটারদের পক্ষে তিনি সিদ্ধান্তটা নিয়েছেন। তিনি জানিয়েছেন, ওকে আমরা এই সিরিজটা খেলবো না। তার মানে এই নয় যে আমরা একেবারে খেলবো না, সিরিজটি আমরা পরবর্তীতে কখনো আমাদের সুবিধাজনক সময়ে খেলবো। বাংলাদেশকে জানানো হলো আজ সকালবেলা থেকে বাংলাদেশ এগুলো নিয়ে আবার আলোচনা শুরু হলো এবং একটা পর্যায়ে যে বিসিবির পক্ষ থেকে জানানো হলো হ্যাঁ সিরিজটা রিশিডিউল করা হয়ে গেছে। তাহলে সিরিজটা কবে হবে? 2023-এ। অর্থাৎ এখন আমরা দাঁড়িয়ে আছি 2021, মাঝখানে 2022 একটি বছর যাবে, অর্থাৎ 1 বছর পিছিয়ে গেল পুরো সিরিজ। আপনি যদি ক্যালেন্ডারের পাতা হিসাব করেন তাহলে সেটা 2 বছর পিছিয়ে গেল, অর্থাৎ 2 বছর পিছিয়ে 2023-এর মার্চে চলে গেল ইংল্যান্ডের সিরিজ। এখন আসি এই সাবজেক্টের কথায়। কি কথায় দাঁড়ালো? চালাকি সিবি না বোকা বিসিবি? এখানে আসলে চালাকি বা বোকারেমির আসলে কিছু আমি দেখছি না। আপনি যদি খুব সহজভাবে চিন্তা করেন, ইসিবি একটা ক্যালকুলেটিভ হিসেব করেছে। হিসেবটা কি? অক্টোবরে বাংলাদেশের সঙ্গে তারা আসবে, 3টি টি-20 খেলবে, 3টি ওয়ানডে খেলবে। ইতোমধ্যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে, সমর্থকরা চিৎকার করছে ইসিবি গাদ্দারি করেছে, ইসিবি বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। অর্থাৎ বাংলাদেশকে তারা কথা দিয়েছিল সিরিজ খেলতে আসবে, এখন আর সিরিজটা খেলছে না। তারা কোথায় যাবে? তারা আইপিএলে চলে যাবে। এখন আইপিএলকে তো আপনি ওভারলুক করতে পারবেন না, এটা ক্রিকেট বিশ্বের একটা বাস্তবতা। এই বাস্তবতাকে আপনি কতদিন মানে সাইড থেকে সরিয়ে রেখে আপনি ফর্মালি চিন্তা করবেন? সেটা তো আসলে সম্ভব না। সেই সম্ভব নার কারণে ইসিবি দেখিয়ে দিয়েছে যে তারা আসলে আইপিএলের দিকেই ফোকাস করতে চাচ্ছে। এখন আইপিএল কি তাহলে ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ, আইসিসি, এফটিপি তার চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে? না, ইসিবি কখনোই সেটা বলেনি। বরং ইসিবি বলেছে বিশ্বকাপের আগে যেহেতু একটা প্র্যাকটিসের প্রয়োজন আছে, এবং একটা সময় আসলে কি হয়েছিল, এই সিরিজটা কেন বিসিবি আয়োজন করতে চেয়েছিল? প্রথম থেকে বিসিবি এবং বিসিবি নিজেদের মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট করেছিল যে আমরা এই সিরিজটি অক্টোবরে খেলতে আসবো, কারণ ইন্ডিয়াতে বিশ্বকাপ হচ্ছে এবং ইন্ডিয়াতে খেলবার আগে ইন্ডিয়া এই মুহূর্তে আমাকে আমন্ত্রণ দেবে না, ইন্ডিয়াতে আমি যেতে পারবো না, সেহেতু আমি বাংলাদেশে আসবো, আমি তোমার সঙ্গে সিরিজ খেলবো, সেই সিরিজটা খেলে আমি ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে চলে যাব, আমার অনুশীলন পারফেক্ট, আমার প্লেয়াররা সবাই রেডি। বাংলাদেশও খুশি, কারণ বাংলাদেশও বিশ্বকাপের আগে একটি শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে পারছে, টি-20 ফরম্যাট খেলতে পারছে, সামনে বিশ্বকাপ। বাংলাদেশেরও এখানে আসলে হারাবার কিছু ছিল না, উইন উইন সিচুয়েশন, দুই বোর্ড রাজি ছিল। কিন্তু হঠাৎ করে এখন পাশা কেন মানে এই পুরো দানটা কেন ঘুরে গেল? এই দানটা ঘুরে গেল কারণ মূলত কোভিড সিচুয়েশন। এই কোভিড সিচুয়েশনে ইন্ডিয়া বাধ্য হয়েছে পুরো বিশ্বকাপটা সরিয়ে নিতে। সরে কোথায় গিয়েছে আমরা সেটা সবাই জানি, ওমান এবং আরব আমিরাতে।
ওমানে আসলে প্রথম পর্বের খেলাগুলো হবে যেখানে আসলে বাংলাদেশ পারফর্ম করবে। অন্যদিকে পরবর্তী ধাপে যেগুলো আরব আমিরাতে হবে সেখানে মূল দলগুলো খেলবে, সেখানে ইংল্যান্ডকেও খেলতে হবে। এখন ইংল্যান্ড সেখানে খেলবে, ইন্ডিয়া থেকে সরে গেল, এগুলোর সঙ্গে এটার কি সম্পর্ক? আবারও সেই সম্পর্ক কোভিডের কারণে আইপিএলটা পিছিয়ে গিয়েছে এবং ইংল্যান্ড এবং ইন্ডিয়া তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আইপিএলটা আমরা বিশ্বকাপের আগে আরব আমিরাতে করব, এবং সেটা যখন তারা করতে পেরেছে তখন ইংল্যান্ড বোর্ডও সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের ছেলেদের শুধু শুধু আমরা বাংলাদেশে কেন পাঠাবো, তার জায়গায় আমি যদি আইপিএল খেলতে তাদেরকে আরব আমিরাতে পাঠিয়ে দিই, সেখানে 15 জন ক্রিকেটার বিভিন্ন দলে খেলবেন, তারা সেই আবহাওয়ার সঙ্গে থাকবেন, বায়ুবাবুলে থাকবেন, সেই মানে পুরো এনভায়রনমেন্টের ভিতরে থাকবেন, সেই অ্যারেনাতে থাকবেন, সেখানে বরং তাদের লাভ বেশি, এবং সেই লাভটাই ইসিবি দেখেছে, বিসিবি দেখতে পারেনি। সেই কারণে ইসিবি পুরো শিডিউলটা চেঞ্জ করে ফেলেছে। এখন এটা কি বিসিবির জন্য বোকামি হয়ে গেল? না, বিসিবিও এখানে উইন উইন সিচুয়েশনে আছে। একটু ভেবে দেখুন, হ্যাঁ, এই মুহূর্তে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে এবং সেই সিরিজটি চলছে। তার পরবর্তীতে এই মাসেরই শেষ দিকে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে, সেখানেও বাংলাদেশ টি-20 খেলবে, এবং সেই টি-20 খেলবার পর আমাদের হাতে সময় থাকবে সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ দুবাই যাওয়ার জন্য, কারণ আমাদেরকে বিশ্বকাপে যেতে হলে সেখানে একটি বায়ুবাবল মেনটেন করতে হবে। তো সেই ক্ষেত্রে সেখানে একটি বায়ুবাবল ফ্যাটিগের কথা বারবার বলা হচ্ছে, ক্রিকেটাররা মানসিক অবসাদে ভুগছেন, আমাদের অনেক ক্রিকেটার বিভিন্ন ফরম্যাট থেকে সরে যাচ্ছেন, ক্রিকেট খেলতে চাচ্ছেন না। এই পুরো জিনিসটি যখন চিন্তা করা যায় তাহলে বলতে হবে বিসিবিরও এখানে একটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছে, সিরিজটি নিয়ে আর খুব বেশি কথা বাড়ায়নি, বরং 2023-এর জন্য রাজি হয়ে গিয়েছে। আবারও বলছি, বিসিবি চলে যাওয়ার এই ইংল্যান্ডের এই চলে যাওয়ার সিদ্ধান্তটা বিসিবি মেনে নিয়ে বুদ্ধিমানের কাজ করেছে। কেন? নিউজিল্যান্ড চলে যাবার পরে যে 3 সপ্তাহের একটি গ্যাপ থাকবে, সেই গ্যাপটিতে আপনার প্লেয়াররা রেস্ট পাবে, তাদেরকে তাদের পরিবারের সঙ্গে স্বজনের সঙ্গে আপনি যখন মিশতে দেবেন তারা মানসিকভাবে ফুরফুরে থাকবে, যেটা আপনার টি-20 বিশ্বকাপে কাজে আসবে। এর মধ্যে অনেক ক্রিকেটার ইনজুরিতে ভুগছেন, আমরা জানি আমাদের মোস্তাফিজ ইনজুরিতে আছেন, আমাদের সাকিবের গ্রোইনে কিছু সমস্যা আছে, সৌম্য সরকারের আছে, লিটনের আছে, এই সমস্যাগুলো থেকেও আপনি ওভারকাম করতে পারবেন। দিনের পর দিন টানা সিরিজ খেলতে থাকলে আপনাদের প্লেয়াররা এখান থেকে কখনোই আসলে বের হয়ে আসা সম্ভব না, সেখান থেকেও এই প্লেয়াররা আস্তে আস্তে নিজেদেরকে উতরাতে পারবেন, আপনি বিশ্বকাপে একটা পরিপূর্ণ ফিট দল পাবেন। একই সঙ্গে 2023-এর কথা ভাবুন, 2023 ক্যালেন্ডার অনুযায়ী 2023-এ ভারতে একটি বিশ্বকাপ হওয়ার কথা আছে এবং সেটি মূল বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপের আগে ইংল্যান্ড যেহেতু সিরিজটি পিছিয়ে নিয়ে গেছে 2023-এর মার্চ মাসে, অর্থাৎ সেটা বিশ্বকাপের একেবারে কাছাকাছি সময়, অর্থাৎ সেখানেও আমরা কিছুটা লাভবান হলাম, কারণ ইংল্যান্ডের মতো একটা বড় প্রতিপক্ষের সঙ্গে আমরা খেলতে পারবো এবং সেই খেলে নিজেদের প্রস্তুতিটা নিতে পারবো এবং সেখান থেকে আমরা পরবর্তীতে ভারতে যেতে পারবো। এখন সেখানেও তো প্রশ্ন আসতে পারে যে এরপরে যদি কোনো কারণে কোভিডের সিচুয়েশন হয়, সেখান থেকে ভারত আবারও বিশ্বকাপ বদলে যায়, তাহলে কি হবে? এখন দেখেন, ভবিষ্যতের কথা আমরা কেউই বলতে পারি না, কি হতে যাচ্ছে কাল কি হবে কেউই আমরা জানি না। তো সেটা নিয়ে যদি তর্ক করি, সে তর্কটা আসলে তর্কের খাতিরে বাড়তে থাকবে, সেটার কোনো সমাধান আসবে না। এই মুহূর্তে সমাধানটা কি? 2023-এর মার্চে ইংল্যান্ড চলে গেছে, আমরা সেখানে রাজি হয়েছি, আমাদের এখন শিফট সিরিজটা নিয়ে ফোকাসে থাকা উচিত, এবং আমাদের ক্রিকেটাররা যদি সেটার জন্য রেডি থাকেন, আমরা 2021-এ একটা টি-20-র পর 2022-এ একটি টি-20 খেলবো, সেটি সম্ভবত এখন পর্যন্ত ঠিক আছে অস্ট্রেলিয়ায়, এবং সেটি শেষ করবার পর 2023-এ যখন আমাদের মূল বিশ্বকাপ, অর্থাৎ আইসিসির সবচেয়ে মেগা ইভেন্ট আইসিসি বিশ্বকাপ, সেটার আগে ইংল্যান্ডের মতো একটি ক্রিকেট টিমের সঙ্গে আমরা অনুশীলন করতে পারবো। তো সেই অনুশীলনটা আমাদের জন্য অনেক বেশি কার্যকর হবে, এবং আবারও বলছি, বিসিবির জন্য এই সিদ্ধান্তটা শাপে বর হয়েছে বলে আমার মনে হয়। এখন বলতে পারেন যে তাহলে 3 সপ্তাহের একটা বিশাল গ্যাপ থেকে গেল, টি-20 বিশ্বকাপের আগে হলো, তো বিসিবিও তো কোনো কিছু করতে পারতো। হ্যাঁ, বিসিবির জন্য কিন্তু এখনও একেবারে সম্ভাবনার দুয়ারটা বন্ধ হয়ে যায়নি, কারণ আপনার একটা 3 সপ্তাহের গ্যাপ আছে, অনেক দল টি-20 বিশ্বকাপ খেলবে, আপনি অনেককেই আমন্ত্রণ জানাতে পারবেন। হ্যাঁ, এখন আপনি হয়তো বড় বড় দলগুলোকে পাবেন না, আপনি ইংল্যান্ডকে পাবেন না, আপনি অস্ট্রেলিয়াকে পাবেন না, নিউজিল্যান্ডকে পাবেন না, ভারতকে পাবেন না, আপনি ওয়েস্ট ইন্ডিজকে পেতে পারেন, আপনি পাকিস্তানের জন্য সুযোগ আছে, আপনি পাকিস্তানের সঙ্গে কথা বলতে পারবেন, আফগানিস্তান আছে, আয়ারল্যান্ড আছে, অথবা এই যে আমাদের বিপদের বন্ধু জিম্বাবুয়ে, তারাও তো আছে, কোনো না কোনো দলকে এনে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, অর্থাৎ আপনার অনুশীলনেরও একটা সুযোগ রয়ে গেল। হ্যাঁ, ইংল্যান্ডের মতো সেই টেম্পারমেন্ট হয়তো থাকবে না, এই বড় আমেজ থাকবে না, কিন্তু তারপরও বিশ্বকাপের আগে আমাদের যে প্রয়োজন ছিল, যে প্রস্তুতিটার প্রয়োজন, সেটা হয়ে যাবে। আর সেটাও যদি বাদ দেই, তাহলে তো বারবার বলছি, বায়ুবাবল ফ্যাটিক থেকে বের হবার জন্য এই পুরো গ্যাপটা বাংলাদেশ ক্রিকেট, বিসিবি সবার জন্য আসলে প্রয়োজন ছিল। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্লেষণে। আবার দেখা হবে নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সঙ্গেই থাকুন সময়ের।